নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আমি করে দেখাবো এই বর্ষার দিনে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এই দিনে আমি হালকা করে লাল লাল খাসির মাংসের ঝোল খেতে খুবই ভালো লাগবে। খুব সহজ রেসিপি, একদম ঘরোয়াভাবে এই রেসিপিটা আমি আজকে করে দেখাচ্ছি। তার জন্যে আমি 1 কেজির মতো মাটন নিয়েছি। এই মাটনটাকে ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেবার জন্যে এই যে কিছুটা কাঁচা পেঁয়াজ নেব। আমি 2 চামচের মতো রসুন গ্রেট করে রেখেছি, কিছুটা রসুন মেটে দিয়ে দেবো। আদা বাটা 2 চামচের মতো আদা বাটা, ধনে জিরে এটাতে একসঙ্গে বাটা আছে, এটা আমি 4 চামচের মতো দেব। আর সামান্য টক দই, একটুখানি টক দই আমি দিলাম। আর সর্ষের তেল, যেটা সর্ষের তেল। এবার এটা আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি। এই আলুগুলো এবার আমি ভেজে নেব। তার জন্য কড়াই সর্ষের তেল দিচ্ছি কিছুটা, এবং আলুটা বসিয়ে দিচ্ছি। আলুটা একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাংসটা ভেজে নেব। তার জন্য আলু ভাজা তেলের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিই। এরপর দেবো 2টো তেজপাতা, একটু দারচিনি আর এলাচ। আবার রসুন বাটাটা দেবো। যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা এবার এতে দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভাজা হবে, তারপর আমি পেঁয়াজ বাটাটা দেবো। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার দেখুন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। তো বেশি এখন ভাজা হয়নি, হালকা করে ভেজেছি। এরপর আমি আস্তে আস্তে মশলাগুলো বাটা, কিছু বাটা বেটে রেখেছি মশলা, এই মশলাগুলো এটা দেবো। ধনে বাটা আর এটা হচ্ছে জিরে বাটা, এটা আমি সবটাই দিয়ে দেবো। সবটা তো মানে একটু এটা একটু দেবো। আদা বাটাটা সবটা দিয়ে দেবো। এটা 2 কেজি চামচের মতো আছে। মিডিয়াম সাইজের টমেটো বাটা, আমি এর মধ্যে মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখুন মাংস থেকে একটু জল, পেঁয়াজের জল, মাংসের জল, একটু জল বের হয়ে গেছে। আস্তে আস্তে একটু কষাবো। তারপর আমি এটা খাসির মাংসটা একটু প্রেসার কুকারে দেবো। কড়াতে করলে অনেক সময় লেগে যাবে। দেখুন এবার আস্তে আস্তে কষানো হচ্ছে। আমি এবার মাংসটাকে একটা প্রেসার কুকার নেব, নিয়ে ওর মধ্যে ট্রান্সফার করব, করে একটুখানি একটা সিটি দিয়ে এটাকে মশলাটাকে আমি নরম করে নেব। তারপর আবার কষাবো। একটা প্রেসার কুকার নিলাম, এখনো মাংসটা কিন্তু কষানো হয়নি। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মাংসটা। কড়াটার মধ্যে কিছুটা গরম জল করতে দিয়েছি। 2 হাতের মতো গরম জল আমি এর মধ্যে দেব। প্রথমে একটু দিলাম, গ্যাসের ঢাকনাটা বন্ধ করে দেবো। তারপরে ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার একটা সিটি করলে আমি এটা খুলে নেব। দেখুন 2টো সিটি এটা খুলে নেব। এবার দেখুন কতটা জল আছে, এই জলটাকে আস্তে আস্তে এবার কষিয়ে শুকিয়ে নেব। আস্তে আস্তে দেখুন রঙটা কেমন কষিয়ে দেব। মাংসটা
কুকারে এবার এরকমভাবে করলে যে আমি পেঁয়াজ মশলা যেগুলো ম্যারিনেট করে রেখেছি সেগুলো একটা সিটি দিয়ে দিলে এটা মাংসের সঙ্গে একদম মেল্ট হয়ে যাবে আর মশলাটা নরম হয়ে যাবে। গ্রেভিটা খুব ভালো হয়। এমনি প্রথমে আমি করি কি মাংস মেখে একদম একটুখানি ভেজে নিয়ে কুকারে দিয়ে দিই, দিয়ে তারপর একটা সিটি মেরে নিই। সিটিটা খুলে নিয়ে তারপরে আমি এই মাংসটাকে কষতে থাকি। তারপর কষা হয়ে গেলে বা পরিমাণ মতো যেমন ঝোল চাইবো সেরকমভাবে জল দেবো, আরও 2টো সিটি মেরবো। দেখুন এবার সেই যে গরম জল করতে দিয়েছি। মাংসতে অবশ্যই গরম জল দেওয়া দরকার, তাহলে স্বাদটা খুবই ভালো হয়। মাংসটা কষাচ্ছি, আস্তে আস্তে কষাতে হবে, জলটা একদম শুকিয়ে যাবে ততক্ষণ কষাতে হবে, তাহলে মাংসের টেস্টটা খুব ভালো হবে। আপনারা বাড়িতে একবার এরকমভাবে আমি বলছি একবার করে দেখবেন নর্মাল যেমনভাবে মাংস করে কষিয়ে জল দিয়ে ঝোল করে নেওয়ার থেকে এরকমভাবে করলে কি হয় মাংসের টেস্টটা স্বাদটা খুব ভালো হয়। আর কষা হয়ে গেছে, আর দিচ্ছি একটু আমি মিট মশলা। মিট মশলা দিলে স্বাদটা ভালো হয়। খাসির মাংস একটু মিট মশলা দিলে স্বাদটা খুব ভালো হয়, অন্যরকম একটা টেস্ট আসছে। লঙ্কাটা বাটা আছে, এই লঙ্কাটা আমি একটু ঘিয়ে ভাজবো, ভেজে আমি এর মধ্যে দেবো। এখন পর্যন্ত আমি কোনো ঝাল এর মধ্যে দিইনি, আমি এবার ঝালটা মাংসের মধ্যে দেবো। তরকা প্যান নিয়েছি দেখুন, এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দেবো। আর দেখুন এদিকে এই যে মাংসটা এখনো পর্যন্ত আমি কষাচ্ছি, এবার জলটা একদম শুকিয়ে গেছে। দেখুন কত সুন্দর মাংসের রঙটা এসছে, দেখুন এটা আবার গরম হয়ে গেছে। এই লঙ্কা বাটাটা এবার এটা দেখুন, এবার আমি এর মধ্যে দেখুন দেখুন আমি জলটা দিয়ে পরিমাণ মতো জল আর আলুটা দিয়ে দেবো। একটু আলুগুলো এর সঙ্গে নিয়ে নেবো, একটু ভেজে নেবো। যে জলটা গরম করে দেখলাম এটার মধ্যে এবার পাতলা ঝোল হবে তো, তাই জলের পরিমাণটা অনেকটাই লাগবে। এবার আমি 3টে সিটি দেবো, তারপর আমি ফিরে আসছি। 2টো সিটি পড়ে গেছে, আর এবার আমি কুকারটা বন্ধ করে দেবো। তারপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ পর সিটিটা আমি কুকারটা খুলে দেখবো। খাসির মাংসের এই পাতলা ঝোল রেডি হয়ে গেছে। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে এরকম গরম ভাতের সঙ্গে খাসির মাংস আলু দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগবে। আমি যে পদ্ধতিতে এরকম আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল খুব খেতে ভালো লাগে। বাইরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া একদম রোদ নেই, হালকা ঝিমঝিম করে সকালের দিকেও আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু ধরেছে। এরকম সময়ে আজকে আমরা বাড়িতে খাসির মাংস করেছি। আজকে আমাদের লাঞ্চে মেনু সাদা ভাত আর মাটন আর লেবু সঙ্গে আর আম। আমাদের বাড়িতে খাসির মাংস হলে আর অন্য কোনো কিছু তরকারি কেউ খায় না, ওই জন্য শুধু খাসির মাংস আর ভাত। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কেমন